হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসে নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা, আর আজকে হচ্ছে রবিবার। তো সকাল থেকে উঠে কোনোরকম কোনো ভিডিও করার সময় পাইনি, কারণ সকালে উঠে ওই সময় প্রথমত গেছিলাম আমাদের ওই বাড়িতে। তো সুখদেব সকালে গিয়ে নিয়ে আসলো, আনার পরে তারপরে এদিকে আমি সব কাজ বাজগুলো সারলাম। তারপর ওই সময় আঁকতে গেল, ওর আজকে আঁকাতে একটু লেট হয়ে গেছে। তো আনতে গেছিলাম ওকে, এনে টেনে এসে তারপরে হাঁপাচ্ছি মানে ঠিক আছে, মানে ঘরে এসে টাকাটা নিয়ে তারপর আবার গেলাম তেঁতুলতলা থেকে মানে মাংস নিয়ে আসলাম। ওদের সুখদেব কলের কাছে গেছে, ওইখানে দিয়ে এসেই ও কলের কাছে বেরিয়ে গেছে। তো কলের কাছে গেছে, তা মাংস নিয়ে আসলাম, তারপর পিঠাই পরোটা নিয়ে আসলাম। অনেকদিন বাজার থেকে পিঠাই পরোটা খাবো, অনেকদিন খাওয়া হয় না আর কি। পিঠাই পরোটা নিয়ে আসলাম। এদিকে রান্নাবান্না সব তাড়াতাড়ি করে ঝটপট করতে হবে, কারণ আজকে একটু বসার টাইম পাবো না, কারণ আবার 4টের সময় যেতে হবে ওই বাড়িতে। তানিয়া দিয়ে আমি যাব দক্ষিণেশ্বরে, ঠিক আছে, ইচ্ছা আছে। তো চলো তাড়াতাড়ি দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি কোনো কথা বলারই টাইম পাবো না। এখানে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এই যে পরোটা, এই পরোটা নেই, যে তরকারি। ওইখানে পরোটাটা কোথায়? এই যে পরোটা, পিঠাই পরোটা আছে এই যে এর মধ্যে হচ্ছে পিঠাই পরোটা আছে। হ্যাঁ, রাজুরার স্পেশাল ডায়লগ, কি 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। যেতে হবে না ট্রেনের টিকিট। আসলে ব্যাপারটা হচ্ছে এতদিন তো খাসি পরোটা, নান টান খেয়ে এসেছি, যে কারণে এই পরোটাটা ভালো লেগেছে। সত্যি অনেকদিন বাদেই খাচ্ছি পরোটা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি এখানে। মাংসটা তো ধুয়ে নিলাম, আলু কাটবো, মাংসের ইঁচড়ও রয়েছে, ইঁচড়গুলোকেও ভাবছি রান্না করবো নাকি তাই ভাবছি। আর এই যেখানে পটল নিয়ে বসে বসে পটল কাটবো, পটল ভাজা করবো, মাংস আর ওদিকে ইঁচড় আছে, ইঁচড়টাকে করে নেবো ভাবছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমার মাংসটা একদম হয়ে এসছে প্রায়, একটু ঝোলটা টানলে নামিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে। আর এখানটাতে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ওইশানি কি এই ওইশানি এত জল ঘাটিস না। আর এখানটাতে হচ্ছে এই পাখির খাঁচাটাকে এখানে এই বাইরে এখানটাতে এনে রেখেছে। বাচ্চা পাখি, এই যে এইটা বাচ্চা পাখি ছিল, হ্যাঁ এটা বড় হয়ে গেছে। তারপর ওখানে এই যে এখানে এই যে সাদাটা, এই সাদাটা, আর এই যে এই আকাশিটা, ওই যে ওই একটা, এটাও মুখ বার করছে, এটাও মানে ছোট ছিল, বড় হয়ে গেছে পাখিগুলো। আর ওইখানটায় যে ইয়ে জায়গাগুলোর এখানটায় যে পাখিটা ছিল ওখানে ওটা সরিয়ে এখানটাতে এনে ওই সাইডটাতে এনে রাখা হয়েছে। এই যে এখানটাতে এনে রাখা হয়েছে, কারণ যেহেতু শ্বশুর বাড়িতে এসছে, তো বাবা হচ্ছে ওই ঘরে ওই যে খাচ্ছে। দেখো আমি যেতে পারছি না ওনার সামনে, ওনার ওই যে পেটের ওই জায়গাটা কেটে ওরকম অপারেশন করেছে, ঠিক আছে। যে আর কি একদম মানে সিদ্ধ ভাত, সিদ্ধ না মানে কি বলো তো, ভাত যে একদম গলা যে ভাতগুলো হয় না, ফেনা ভাত টাইপের বা খিচুড়ি, ওরকমভাবে আর কি করে দিয়েছি আর কি। তাই এটাকে একটু মা বললো যে গরম করে রাখতে, মানে 12টা নাগাদ খেতে বলেছে, যে খেতে ওষুধ আছে, ওষুধটা দিতে হবে ওনাকে। ওদিকে রান্না তো হয়ে গেছে প্রায়, ইঁচড়টা আর করিনি, ভাবছিলাম ইঁচড় রান্না করবো, আর পারছি না, গরমে না একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই রোদের মধ্যে ভাগ্যিস আমি তানিয়াদেরকে বলে দিয়েছি যে এই রোদের মধ্যে তো যাবোই না, গেলে বিকালের দিকে যাব। আর এই সপ্তাহে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যাওয়ার কথা যেটা কিন্তু কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, ওটা আর সামনের সপ্তাহে কি তারপরের সপ্তাহে যাওয়া হবে। ও আরও একটা জিনিস দাঁড়াও, এই রড লাগিয়ে এই যে পর্দাগুলো হয়, যে পর্দাগুলোকে লাগিয়েছি তো একটা সাইডের এই যে পর্দাগুলো না, পর্দা লাগিয়েছে এই যে। তো আবার ঘরটাকে একটু মানে বিছানাটা ঝেড়ে দেখো, ওইখানে বিছানার অবস্থা কি করেছে। এদিকে ভাতও উতরে গেছে, যা ভাত উতরে গেছে। তো চলো এদিকে আমি রান্নাবান্নাটা হতে থাক। তো ঘরটার একবার ঝাড় দিয়ে নিই, বাসন রয়েছে বাইরে, ওগুলো মাজবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে এই কুর্তিটা পরে যাবো, তো এই কুর্তিটাকে আয়রন করে নিলাম। এই কুর্তিটা একদিনই পরেছিলাম, পয়লা বৈশাখের দিনকে, আর পরা হয়নি কুর্তিটা। তো এটাকে কেচে টেচে ভালো করে ধোয়া আছে এটা, তো এটাকে একটু আয়রন করে নিলাম। এদিকে আমি স্নান টান করে চলে এসে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ওই আমার যে কালো চুড়িদারটা আছে, চুড়িদারটা একটু ইস্ত্রি করে নিলাম,
কুচকে কুচকে গেছে, ওখানে ওইখানে ভাত বাড়ছে। ওইখানে করলে ওইখানে তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নেয়, কারণ এখনই প্রায় 1:45 বাজে। একটু পরে আর কি খেয়ে দিয়ে বেরিয়ে যাব সুখদেব গেছে কলের কাজে, তোকে ফোন করেই যেতে হবে যে আমি বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো এখানে তো ওইখানে ভাত বাড়ছে। তো গরম লাগছে না, ভাবছি লাগে কদিন ধরে ভাবছিলাম যাবো করে যাওয়া হচ্ছিল না, ওরও স্কুল থাকে, আর আজকে এত রোদ আর আজকে যেতে হচ্ছে। তো চলো এই দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এই যে, আর এইখানে এই যে ওইখানে ভাত বাড়ছে। বেশি ঝোল দিস না ওইখানে, এতগুলো ঝোল দিস না। দেখি ব্যাস ব্যাস, কার ভাত এটা? কার ভাত? আমার? এত ঝোল দিস না ভাতে বাবা। তোর আমার দুজনের এই জন্য বেশি করে ভাত বাড়ছে। এইটা বেশি করে ভাত আমাদের দুজনের? হে ভগবান, ঠিক আছে। এখানে আর কি ঐশানীকে এখন খাইয়ে দিচ্ছে, আর আমি খাবো না, কারণ যেহেতু পুজো দিতে যাবো না, ওই জন্য মাংস খেয়ে যাবো না। আমি আলাদা করে যেহেতু পটল ভাজা করেছি আর আলু সিদ্ধ দিয়েছি, ওইটা দিয়ে পরে ভাত খেয়ে নেবো। আগে ঐশানীকে খাইয়ে দিয়ে নিই, আর এখন চলে যাচ্ছে আর কি বাড়ির দিকে। তো সুখদেব আর কি দিয়েছে, ওকে ভেবেছিলাম যে ও কাজে গেছে, কলের কাজে গেছে, আসতে লেট হবে, তো দেখলাম যে তাড়াতাড়ি চলে এসছে, যে কারণে ওকে বললাম তা তুমি একটু আগে দিয়ে আসো। তো চলে এসেছি আমরা মাইকেল নগরে, ঠিক আছে। বাড়িতে গেছিলাম, বাইরে থেকে আর কি রেডি হয়ে ওইখানে রেডি করালাম। এই যে ওখানে রয়েছে, যে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, এখন মাইকেল নগরে আছি, এখান থেকে বাসটা করে তারপরে যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন মনে হচ্ছে আকাশে বৃষ্টি হবে, মানে মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। সাউন্ডও আসছে না। সাউন্ড আমার এই ফোনটা ভালো সাউন্ড আছে তো। কি করে এদিকে তাকা, কি করে? তো চলো আর কি দেখতে থাকো, সঙ্গে থাকো। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, ট্রেন বন্ধ হয়ে গেছে। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কোনো বাসের কোনো খোঁজ খবর নেই, কখন আসবে সেটাও জানি না। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কখন যাব কখন কি করব কিছুই জানি না। দেখি কখন আসে বাস। হ্যাঁ, এখানে জল জমে গেছে। তো চলে তো আসলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ওপর থেকে এখন যাচ্ছি। তো বেশ ভালো একটা মোটামুটি বৃষ্টি হয়ে গেল এখানে, জল টল হয়ে কি হয়ে গেছে। আর এখানে যেখানে রয়েছে, হ্যাঁ ছাতাও আনিনি আমরা, যে ভিজে ভিজে যাওয়ার সময় ভিজে ভিজে যেতে হবে, ছাতাও আনিনি। হ্যাঁ চলো যাওয়া যাক, পুড়িয়ে দিতে পারবো। তো চলো একটা ফটো তুলে নিয়ে। ওই যে এখান থেকে এখন আমরা স্কাই ওয়াকের উপর থেকে আর কি যাচ্ছি আমরা। তো ভেবেছিলাম কি যে ফাঁকাই হবে, যেহেতু সন্ধে হয়ে গেছে, মানে বিকেলের দিকে আর কি, তো ওই জন্য ভেবেছিলাম ফাঁকাও থাকবে, বেশি ভিড় থাকবে না। কিন্তু ভালোই মোটামুটি ভিড় ছিল, খুব যে ভিড় হয়েছে তা না, মানে ভালোই ভিড় হয়েছে। কিন্তু দক্ষিণেশ্বরে একটা জিনিস কি বলতো, যতই লাইন পড়ুক না কেন, লাইনটা খুব তাড়াতাড়ি টানে আর কি। তো এখানটা থেকেও স্কাই ওয়াকতে যাচ্ছি। তো এখনও দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি ভিড় আছে। তো ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, ভালোই ভিড় আছে। চলো পুজোটা দিয়ে আসি। তো চলে এসেছি দক্ষিণেশ্বর, বা কত ভিড় এখনো দেখিস। স্কাই ওয়াকের উপরে ওখানে জুতো রাখবো, কিন্তু ওখান থেকে আর কি তোমার আসার সময় বাইরে যাওয়ার সময় ওই স্কাই ওয়াকে যাবো না, যে কারণে তাদের বললো নিচে এখানে থেকে আর কি জুতো রেখে এখানে আর কি ডালা নিয়ে পুজো দিয়ে দিতে। চলো, কি ভিড় এখনো, বিকেল 5:30 6টা বাজে, এখনো কি ভিড়, তাই না বল? হ্যাঁ চ, ওখানে সামনে একটা দোকান থেকে ডালা নিয়ে নিই। কোনটায় রাখবি?
আমি কি জানি রেখে দে 27 চল হ্যাঁ হ্যাঁ চল 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 ধর তুমি করে দে এই তো ধরটা ধর হাতে নে পুজোর ডালা নেওয়া হয়ে গেছে আর এখন ফোনটাকে ভেতরে রেখে যেতে হবে তো পুজো দিয়ে আসি তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এখানটাতে এখন জানিয়ে দিয়ে বলছে গঙ্গার পাড়ে যাবে যে গঙ্গার পাড়েতে এখন গিয়ে কোনো লাভ হবে না কারণ গঙ্গার পাড়ে এখন হচ্ছে পুরো অন্ধকার দিনের বেলা আসলে পরে তা ভালো বোঝা যায় তো দেখি যাই চলো তো এখানে চলে এসেছি পুজো টুজো দিয়ে এসে এখন এই জায়গাটা একটা জাল পড়ে গেল এই জালটা কিনেছি ওখান থেকে তো ওখানে গঙ্গা জল দিয়ে নিয়েছি আর এখানে ওইখানে না রাগ করেছে বলছে খেলনা কিনবে তো স্কাই ওয়াকের উপর থেকে এখন হাঁটতে গেলে ভীষণ প্রবলেম হবে অনেকটা দূর হয়ে যাবে আর অনেকটা হাঁটতে হবে তো যে কারণে স্কাই ওয়াকের ওপরে অনেক খেলনার দোকান ছিল তো ওইখানে এখন বলছে খেলনা নিতে পারিনি দেখে এখন মানে রাগ করেছে আর এখানে একটা দোকানে এসেছি এখানে তানিয়া দিয়ে নেবে রোল আর আমি নিয়ে বলছে চাউমিন আমি আর ওইখানে 1 প্লেট চাউমিন হাফ করে খেয়ে নেবো চাউমিনের দামটা বেশি না 80 টাকা বলছে এক চাও আর আমাদের ওটা 60 টাকা করে একটু তো বেশি তো হবেই বল রোল 50 এই রোল কত 50 টাকা বললো এক চিকেন রোল 90 টাকা আর 50 টাকা এমনি এগ রোল তো যাই হোক চলো এখন বসে থাকি দেখি কখন আর কি চাউমিন আসে চলে এসছে আমাদের চাউমিন আর তানিয়াদের রোল অর্ডার করেছে একটা তুই খাবি না দেখো মুখটা রাগে একদম ফুলে রয়েছে দেখেছিস দেখ রাগ করে রয়েছে দেখ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আমি এখান থেকে যাব আমাদের আমার শ্বশুরবাড়িতে আর কি চলে যাব আমি এই জাস্ট আসলাম বাড়িতে আর ওইখানে বললাম না সে রাগ করেছে খেলনা কিনে দিন দেখে ও রাগ করে আমাদের ওই বাড়িতে রয়ে গেছে ওখানটাতে রয়েছে তা কালকে মনে হয় চলে আসবে আমি মাকে বললাম সকালবেলা ভাইকে যে পাঠিয়ে দিতে খুব কষ্ট হয়ে গেছে তো যাই হোক এরকম মাঝে মধ্যে একটু কোথাও বেড়ালে ভালোই লাগে তো এই সপ্তাহে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যাওয়ার কথা ছিল দেখি কবে যায় হলো তো না এই সপ্তাহে তো এরকম মাঝে মধ্যে একটুখানি যদি কোথাও বেড়ানো যায় খুব ভালো লাগে তো চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মধ্যে এখানে